কিনা? আজকে যদি আবাবিল পাখি পাঠানোই প্রয়োজন হয়, তবে ওই বেদিন বেঈমানদের জন্য আমার আল্লাহ আবাবিল পাখি পাঠাবে না, পাঠাইলে আমাদের মতো নির্বোধ মুসলমানদের জন্য পাঠাবে। কথা বলুন ঠিক কিনা? কারণ আজকের পৃথিবীর সমস্ত মুসলমান হলে একটি দেহ সমতুল্য। ওই ফিলিস্তিনের মুসলমান মারি খায়, আপনার আমার মধ্যে যদি কষ্ট না লাগে, ওই ভারতের মুসলমান মার খায়, আপনার আমার দিলের মধ্যে যদি যন্ত্রণা না হয়, কষ্ট না হয়, তাহলে বুঝে নিতে হবে আপনার আমার মধ্যে ওই ঈমান নামক দৌলতটা আপনার আমার সিনার মধ্যে নাই। এটা আপনি বুঝে নিতে পারেন। যদি ওই ভাইয়ের কষ্ট আপনার মধ্যে যদি না লাগে, তাহলে আপনার ভিতরে ঈমান নাই, এটা বুঝতে হবে। কি কথা ভুল বললাম? নবীজি বলেছেন, কে বলেছেন? নবী রাহমাতুল লিল। আমরা শুধুমাত্র কেউ অপেক্ষায় থাকি, দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ ওই ফিলিস্তিনের জমিনে শান্তি বর্ষণ করুক। হ্যাঁ, অবশ্যই আল্লাহর কাছে দোয়া করব, কিন্তু আল্লাহর কাছে দোয়ার পাশাপাশি আমাদেরকেও যুদ্ধের জন্য প্রস্তুতি দরকার আছে না নাই? আরে বলেন তো দেখি, আমার নবীর যে দোয়া, আমার নবীর চাইতে শ্রেষ্ঠ দোয়া পৃথিবীতে কারো আছে? পৃথিবীর সমস্ত মাখলুক, জিন ইনসান, আমার আল্লাহ সৃষ্টি জগতের সব সৃষ্টি যদি একত্রিত হয়ে আমার আল্লাহর কাছে দোয়া করে, আর আল্লাহর হাবিব যদি আল্লাহর কাছে দোয়া করে, নিঃসন্দেহে আল্লাহর হাবিবের দোয়ার সমতুল্য পৃথিবীর কোনো দোয়া হবে না। কি হবে? আমার নবীর দোয়ার সাথে সমস্ত সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টির দোয়া কি এক হবে? সমস্ত নবী রাসূল, জিন ইনসান যা আছে সবাই যদি দোয়া করে, আমার নবীর দোয়ার সমতুল্য হবে? আমার নবীর দোয়া করলেই আল্লাহ কবুল করে নেই। কে? তারপরেও শুধু আমার নবী দোয়াই করছেন না যুদ্ধ করছেন? আরো জোরে বলুন। আমার নবী দোয়াও করেছেন, পাশাপাশি যুদ্ধ করেছেন। সেই যুদ্ধের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। কিন্তু আমরা যদি শুধু দোয়াই নিয়ে থাকি, যুদ্ধ না করি, তাহলে কখনো এই পৃথিবীতে মুসলমান শান্তিতে বিরাজ করবে না। আমরা ওই আবাবিল পাখির অবস্থায় থাকি, অপেক্ষায় থাকি যে আল্লাহ আবার আবাবিল পাখি পাঠাও, এরকম চিন্তা নিয়ে থাকি। আর ওই সময় বাদশাহ আবরাহা তিনি কাবাগর ধ্বংস করার জন্য এসেছিলেন, কিন্তু ওই সময় মুসলমান পৃথিবীতে ছিল না, কাবাগর রক্ষা করার মতো মানুষ দুনিয়াতে ছিল না। বিদায় আমার আল্লাহ ওই সময় নিজ দায়িত্বে তার ঘর হেফাজত করেছে। সুবহানাল্লাহ বলুন। আবাবিল পাখি পাঠাইয়া ওই সময় আমার আল্লাহ মক্কাতুল মুকাররমাকে আমার আল্লাহ হেফাজত করেছে। কিন্তু আজকে পৃথিবীর মধ্যে 200 কোটি মানুষ বাস করে, 200 কোটি মুসলমান। কথা বলুন ঠিক কিনা? আজকে যদি আবাবিল পাখি পাঠানোই প্রয়োজন হয়, তবে ওই বেদিন বেঈমানদের জন্য আমার আল্লাহ আবাবিল পাখি পাঠাবে না, পাঠাইলে আমাদের মতো নির্বোধ মুসলমানদের জন্য পাঠাবে। কথা বলুন ঠিক কিনা? কারণ আজকের মুসলমান আমরা এখনো বসে গুড়ার ঘাস কাটি, আমরা প্রতিবাদ করতে পারি না। প্রত্যেকটা মুসলিম কান্ট্রির প্রত্যেকটা রাষ্ট্রপ্রধান হলো হিজড়ার মতো। কথা বলে ঠিক কিনা? প্রত্যেকটা পৃথিবীর মধ্যে 66টার উপরে মুসলিম কান্ট্রি রয়েছে, মুসলিম দেশ রয়েছে। প্রত্যেকটা মুসলিম দেশ থেকে যদি তারা মুসলমানদের হয়ে তারা যদি আজকে ফিলিস্তিনের পক্ষ নিয়ে যদি তারা আওয়াজ উঠে, ওই সমস্ত অপশব্দী লেজ গুটে পালাতে বাধ্য হবে। কথা বলুন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ হলো ওই আফগানিস্তানের মুসলমান, তারা দীর্ঘ বছর যুদ্ধ করার পরে ওই ইহুদির বেঈমানেরা শেষ পর্যন্ত লেজ ঘুরিয়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আজকে মুসলমানদের মতো আজকে আমাদের ওই রাষ্ট্র প্রধান যারা আছে তাদের মধ্যে ইমানের ওই ইসরাহাটা তাদের ভিতরে নাই। শুধু আমরা দোয়া করলাম, শুধু দোয়া করলে হবে না, দোয়ার পাশাপাশি আমাদের জন্য যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, তবেই তো দিন কায়েম হবে। কত ভাইদেরকে নির্মম ভাবে হত্যা করা হচ্ছে, কি কষ্ট লাগে না? তোমার আমার মা, তোমার আমার বোন কাঁদছে জালিমদের অত্যাচারে, কাঁদছে ইহুদিদের অত্যাচারে।
তোমার আমার মা, তোমার আমার বোন, কাঁদছে জালেমদের অত্যাচারে, কাঁদছে হিন্দুদের অত্যাচারে। চিৎকার করে ডাকছে আর বারবার শুধু বলছে, চিৎকার করে ডাকছে আর বারবার শুধু বলছে, উমর খালিদ কইরে তোরা আইরে আইরে, উমর খালিদ কইরে তোরা আইরে আইরে। তোমার আমার মা, তোমার আমার বোন, কাঁদছে জালেমদের অত্যাচারে, কাঁদছে ইহুদিদের অত্যাচারে। কত যে মুসলমান মারছে নাই তার গণনা, অবুঝ শিশুর কান্না দেখে নিরুপায় হয়ে মা। কত যে মুসলমান মারছে নাই তার গণনা, অবুঝ শিশুর কান্না দেখে নিরুপায় হয়ে বাবা। আতঙ্কেরই মহাদল চলছে ফিলিস্তিনে, আতঙ্কেরই মহাদল চলছে গাজাতে। তোমার আমার মা, তোমার আমার বোন, কাঁদছে জালেমদের অত্যাচারে, কাঁদছে ইহুদিদের অত্যাচারে। কথা বলুন ঠিক কিনা? আপনার আমার মা বোন যদি নির্যাতিত হতো, আমাদের মধ্যে কেমন লাগতো? এই জন্য আমাদেরকে এই জন্য প্রত্যেক রাষ্ট্রপ্রধানের উচিত তাদেরকে মুসলমানদের প্রতি দাঁড়ানো। কথা বলুন ঠিক কিনা? আজকে দেখেন প্রত্যেকটা ওই মার্কিনদের পাঁচটা গুলাম হয়ে, ওই সৌদি আরব মধ্যপ্রাচ্যের দেশগুলা আজকে পশ্চিমাদের গুলাম হয়ে তারা তাদের পাঁচটা গুলাম হয়ে বসে আছে। তাদের কাছ থেকে কোনো কি নাই। কথা বলুন ঠিক কিনা? তারা আজকে কোনো বিবৃতি দেয় না, আজকে জিহাদের কোনো ঘোষণা দেয় না। যেই কারণে আজকে মুসলমানদের অধঃপতন, এটার হিসাব কাল কিয়ামতের ময়দানে তাদেরকে কড়াই